মায়াকে নিজের স্বামীর বাড়িতে ঢুকতেই দিল না বদরুলের ভাই। আর বদরুল চাইলে আজ একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে সবকিছু ঠিক করে দিতে পারত, কিন্তু না, অতিরিক্ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে গিয়ে সে আবারও নিজের আত্মসম্মান হারালো। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের বদসুরত নাটকের পর্বটা ছিল একের পর এক ধামাকায় ভরা। এমন টুইস্ট, এমন ইমোশন যা সত্যিই মন নাড়িয়ে দেয়। চলুন পুরো পর্বটা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করে দেখি। আর ভিডিওর একদম শেষে থাকছে আগামী পর্বের চমকপ্রদ আপডেট, তাই অনুরোধ করব স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। বর্তমান গল্পের রোমান চরিত্রটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখানো হচ্ছে, আর সত্যি বলতে রোমান এখন অপরাধের সব সীমা অতিক্রম করে ফেলেছে। যেখানে সেখানে চাঁদাবাজি, ভয়, ভীতি সবকিছুতেই সে বেপরোয়া। তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার ব্যবসায়ীরা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে মামলা করে। জামাল অনেক চেষ্টা করেও গ্রামবাসীদের থামাতে পারেনি। উল্টো মামলার ১ নম্বর সাক্ষী হিসেবে তারই নাম দিয়ে দেওয়া হয়। এখানে একটা বিষয় না বললেই নয়, মরিয়ম চরিত্রটা সত্যি অবাক করার মতো। নিজের ছেলে এত অন্যায় করছে, অথচ একবারও তাকে থামানোর চেষ্টা করছে না। অতিরিক্ত টাকার লোভ যে একদিন সর্বনাশ ডেকে আনবে সেটা সে বুঝতেই পারছে না। অন্যদিকে জামাল, সে তার সৎ মা, ভাই বোনদের এত ভালোবাসে, এত বিশ্বাস করে, কিন্তু তাতে কি সে তাদের চোখে ভালো মানুষ হতে পেরেছে? না, বরং তারা প্রতিনিয়ত তার ক্ষতি করার চেষ্টা করছে। নাটকের শেষের দিকে আমরা দেখি রোমান আর তার বন্ধুরা লাঠি সোঁটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে জামালের অপেক্ষায়। জামাল আসা মাত্রই তারা তাকে ঘিরে ধরে। সত্যি বলতে জামালের এই অন্ধবিশ্বাসই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অতিরিক্ত ভালো হতে গেলে অনেক সময় তার ফল ভালো হয় না, এটা এখন পরিষ্কার। বাবার মৃত্যুর সময় জামাল কথা দিয়েছিল সে তার সৎ পরিবারকে দেখবে, তাদের সাথে কখনো অন্যায় করবে না। আর সেই প্রতিশ্রুতির কারণেই আজ সে কাউকে বাড়ি থেকে বের করে দিতে পারছে না, যদিও পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। বর্তমান অবস্থায় চিন্তা করলে আমার মনে হয় জামালের উচিত এখন তার সৎ পরিবারকে একটা শিক্ষা দেওয়া। এখানে মরিয়মের কথাটাও খুব গুরুত্বপূর্ণ। মরিয়ম একদম সঠিক পরামর্শ দিয়েছে। সে বলেছে, মানুষ তোমাকেও চেনে, আবার তোমার সৎ পরিবারকেও চেনে। তুমি যদি তাদের বাড়ি থেকে বের করে দাও, কেউ তোমাকে দোষ দেবে না। এবার আসি মায়ার প্রসঙ্গে। মায়া যখন তার মামার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়, তখন বদরুলের ভাই তাকে ঘরে ঢুকতে দেয় না, দরজা বন্ধ করে রাখে। কিন্তু আজকের মায়া আগের মতো চুপ ছিল না। সে সরাসরি হুমকি দিয়ে পালে ১০ মিনিটের মধ্যে দরজা না খুললে সে পাড়া প্রতিবেশীদের ডাকবে। এই এক কথাতেই বোঝা যায় মায়া এখন অনেক বদলে গেছে, আগের মতো নরম নেই। তারপরও দরজা খোলা হয়নি। মায়া যখন বদরুলকে ফোন করে সব জানায়, তখন বদরুল তাকে বলে আজকে মামার বাড়িতে ফিরে যেতে, কারণ রাতে যদি লোকজন জড়ো হয় তাহলে সমাজে তাদের খারাপ ভাবা হবে। শেষ পর্যন্ত স্বামীর কথায় মায়া ফিরে যায়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, আজ বদরুল কি ভুল করলো না? আমার মতে সে চাইলে আজ তার ভাইকে ঠিকই একটা শিক্ষা দিতে পারত, কিন্তু ভাইয়ের প্রতি দুর্বলতা দেখিয়ে সে আবারও মায়াকে কষ্ট দিল। অনেকেই হয়তো বলবে বদরুল খুবই বোকা। সত্যি বলতে আমার কাছেও সেটাই মনে হয়েছে। অতিরিক্ত সহজ সরল হওয়া অনেক সময় নিজের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তবে মায়া এখানেই থেমে থাকেনি। সে সিদ্ধান্ত নেয় সবকিছু জামালকে জানাবে। তারপর সে জামালকে ফোন করে ডেকে আনে এবং পুরো ঘটনা খুলে বলে। সব শুনে জামাল তাকে কিছু পরামর্শ দেয়। কিন্তু এখানেই ঘটে আরেকটা বড় মুহূর্ত। মায়া সরাসরি জামালকে বলে দেয়, আমি এমন মানুষ জীবনে দেখিনি যে বারবার প্রতারিত হয় নিজের সৎ মা আর ভাই বোনদের কাছে। এই এক কথাতেই জামাল যেন ভিতর থেকে ভেঙে পড়ে। কথাটা তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। এবার আসি আগামী পর্বের আপডেটে, যা সত্যিই আপনাকে চমকে দেবে। আগামী পর্বে দেখা যাবে বদরুলের ভাই মজনুকে মারধর করে। ধারণা করা হচ্ছে মায়ার পক্ষ নিয়ে কিছু বলতে গিয়েছিল বলেই এই সমস্যা তৈরি হয়। অন্যদিকে সবচেয়ে বড় টুইস্ট, জামাল নিখোঁজ। পুরো গ্রামে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রমোতে দেখা গেছে কেউ একজন তাকে কোথাও আটকে রেখেছে, আর খুব সম্ভবত এর পেছনে রয়েছে রোমান। তবে আসল ঘটনা কি সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। আগামী পর্বটি প্রকাশিত হবে ৭ এপ্রিল দুপুর ৩টে ইগাল ইসলামিক ইউটিউব চ্যানেলে। এখন আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন, আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এতে বোঝা যাবে কোন জেলায় এই নাটকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর বদসুরত নাটকের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।